দেখার অনেক কিছু, কিন্তু আমি আপনাদের কাছে 6টা বিষয় বলবো। একটা দেখা অনন্য, আর 6টা দেখা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর থেকে আমাদের কেন হেফাজত করেন। আল্লাহ নবী চলছেন, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এত সুগন্ধ, এত অভূতপূর্ব সুগন্ধ আমি তো কখনো শুনি নাই। কোন মানুষটা বলছেন অভূতপূর্ব সুগন্ধ? বুঝতে হবে যে এই রসুলের ঘামটা পৃথিবীতে যার থেকে সুন্দর সুগন্ধমণ্ডিত কিছু নাই, যে এই রসুলের মুখের সুঘ্রাণের থেকে সুগন্ধমণ্ডিত কিছু নাই। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ এসেছে, তার অনেকে ঘাম ধরে রেখেছেন, ওই ঘামটা তাকে এমন সুগন্ধি দিয়েছে অন্য কোন সুগন্ধি সেরকম নয়। সেই মানুষটা বলছেন এত সুগন্ধ কিসের? জিবরাইল বললেন এইটা হচ্ছে, আপনি জানেন ফেরাউনের বাড়ির সেই কাজের মহিলাটা, ওই মহিলা এবং তার বাচ্চাদের সুগন্ধ এখানে। আল্লাহ নবী বললেন ঘটনাটা কি? সাথে সাথে জিবরাইল আমিন তাকে জানাইছেন, শোনেন ওই ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছিল তার দাসীটা, চিরুনিটা হাত থেকে পড়ে গিয়েছে। হাদিসটা সহিহ হাদিসের মধ্যে আসছে, হাত থেকে পড়ার সাথে সাথে তার দাসী চিরুনিটা তুলেছে বিসমিল্লাহ বলে। সাথে সাথে ফেরাউনের কন্যা শুনেছে, কি আশ্চর্য কথা, নাম যদি বলতে হয় কারো আমার বাপের নাম বলবি, তুই কার নাম বললি? সাথে সাথে দাসী বলছে, আমি তার নাম বলেছি যিনি আমার রব, তোমার বাপের রব, তোমার রব, তার নাম বলে নিয়েছি। খবর পৌঁছায় দিছে সাথে সাথে, আপনার বাড়ির মধ্যে আপনার দাসী আপনার নাম নেয় না। সাথে সাথে বলছে ফেরাউন, এখনই তুই এই নাম থেকে প্রত্যাহার কর নিজেকে, এখনই তুই সেই রবের ঈমান থেকে নিজেকে সরায় নে, তাছাড়া কিন্তু তোর এই যে সামনে 4টা বাচ্চা, তোর অবস্থা খারাপ হবে। বলে না, আমি ফিরায় নিতে পারবো না। আগুন উত্তপ্ত করেছে, জ্বলন্ত আগুন টকবক করেছে, তার মধ্যে তেল মধ্যে জাল করাইছে, কড়াই, বড় কড়াইয়ের মধ্যে একটা বাচ্চাকে তার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মায়ের সামনে বাচ্চাকে নিক্ষেপ করেছে, সহ্য করা বড় কঠিন। তারপরেও মা ইমানের উপরও বিচল আছে, ইমান ত্যাগ করে না। ফেরাউনের মনের মধ্যে দয়া হয় নাই, বলে এখনো ইমান ত্যাগ করবি কিনা বল। ইমান ত্যাগ করতে রাজি হয় নাই, আরেকটা বাচ্চাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছে, সাথে সাথে পুড়ে চৌচির হয়ে গেছে। কোলের মধ্যে আরেকটা বাচ্চা আছে, যেই বাচ্চাটা কেবল দুগ্ধপোষ্য, দুধ খায়, হাত ধরে টান দিচ্ছে ওই বাচ্চাটার। এরপরেও যদি ইমান ত্যাগ না করে সেই দুগ্ধপোষ্য শিশু বাচ্চাটাকে এক্ষুনি তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। দ্বিধাদ্বন্দ্বিত হয়ে গেছে মায়ের মন। কোলের বাচ্চা শিশু বুকের স্তন ধরে আছে, সেই বাচ্চাকে ফেলে দিবে, দ্বিধার মধ্যে পড়ে গেছে। ইমান রাখবে কিনা রাখবে, কৌশল করে ইমানটা বাঁচাবে কিনা, বলবে কিনা, স্বীকার করবে কিনা। কোলের বাচ্চা, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, সামনে 2টা বাচ্চা তেলে ভাজা হয়। ইমানের জন্য কি ত্যাগ করছে আপনি আমি কল্পনা করেন তো, আর ইমানের জন্য সে কি ত্যাগ করছে কল্পনা করেন। আল্লাহ বলছেন, ও জিবরাইল আর এক মুহূর্ত দেরি করো না, চলে যাও, চলে যাও, ওই মায়ের কাছে চলে যাও, আমার বান্দিকে আর ইমানের পরীক্ষা নিও না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ওই ছোট বাচ্চা কথা বলতে পারে না, দুগ্ধপোষ্য শিশু বুকের মধ্যে মায়ের জড়ায় আছে, যেই না তার মাকে থেকে কোলের থেকে টানে, ও দিবে কি দিবে না, ইমান রাখবে কি রাখবে না, দ্বিধার মধ্যে এসেছে। সাথে সাথে ওই কোলের বাচ্চা বলছে, জবান খুলে গেছে, মা খবরদার ইমান ত্যাগ করো না, ইমান ত্যাগ করো না, সামনে তুমি আমাকে ছেড়ে দাও, আগুনে পুড়ে চৌচির হয়ে যায়, কিন্তু এটা আগুন নয়, আমি তোমাকে বলছি ওইটা আমাদের জন্য জান্নাত। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এই সুগন্ধি যেটা পাচ্ছেন দুনিয়ার মানুষ, ওই মানুষকে পুরানোর ঘ্রাণ পেয়েছে, কিন্তু আল্লাহ তোর এই বান্দিকে এত পছন্দ করছেন, আপনি আসার পরে প্রথম তার সুঘ্রাণ দিয়েই ওই পরিবেশটাকে আল্লাহ রাব্বুল আমিন ভরায় রেখেছেন। এই জন্য বলা হয় হাদিসের ব্যাখ্যায়, দুনিয়ার যেই মুসলমানরাই বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, যেই আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দিকে হেফাজত করেছিলেন, ওই রকম ভাবে তার বান্দাকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। এরপর আল্লাহ নবী সফর করতে শুরু করলেন। আল্লাহ নবী দেখলেন, ভালো করে খেয়াল করেন, মেরাজের মধ্যে এই আমলগুলো আমাদের জন্য জরুরি। আল্লাহ নবী দেখলেন একটা মানুষকে শোয়ায় রাখা হয়েছে, এরপরে মাথার মধ্যে পাথর দিয়ে মাথা ফাটায় ফেলা হচ্ছে, খানিকক্ষণ পরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আবার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে, এরকম ভাবে ঠিক হওয়ার পরে আবার একদল তাকে ফাটায় ফেলতেছে মাথাটা। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন,
ভাই জিব্রাইল, এত কষ্ট, কি আশ্চর্য কথা, এই মানুষটার মাথা ফাটায় ফেলা হচ্ছে, আবার মাথা ঠিক হওয়ার পর আবার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন ডেমনস্ট্রেশন দেখাচ্ছেন ওইখানে। আল্লাহ রাব্বুল আমিন তার উম্মতের শিক্ষার জন্য আল্লাহ নবীকে দেখাইছেন কি জন্য এটা। জিব্রাইল আমিন বললেন, যারা ফরজ সালাত ফরজ হওয়ার পরেও অলসতা করবে, ওই দুনিয়ার জীবন শেষ করে যখন তার পরকাল নামক জীবন আসবে, ওই জীবনে আল্লাহ ওই ফরজ নামাজে অলস যারা, তাদের জন্য এই শাস্তি হবে। আপনার উম্মতকে যে জানায় এই জন্য আল্লাহ এটা দেখালেন। মাথা চূর্ণ বিচূর্ণ, এরপরে আবার শক্ত হবে, আবার ভাঙা হবে, অনবরত চলতে থাকবে। যারা ফরজ নামাজের ক্ষেত্রে অলস হবে, এখন পড়বো তখন পড়বো, পড়লেই কি পরে পড়তেছি পরে নিবনি, নানান কথাবার্তা বলে ফরজ নামাজে গাফলতি করবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে এটা মেরাজে দেখালেন। মেরাজের কত শিক্ষা আমরা আলোচনা করি, কিন্তু মেরাজের এই 6টা বিষয় খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী দেখলেন কি আর জানালেন কি, কেন আল্লাহ নবীকে এত সাবজেক্ট থাকার পরে এটা দেখানো হলো। এরপরে আল্লাহ নবীকে দেখানো হলো একটা রক্তের নদী, যেই নদীর মধ্যে একজন সাঁতরায় যাচ্ছে, আর ওই রক্তের নদীর মধ্যে বড় বড় পাথর আছে, মুখটা ছোট, কিন্তু তাকে জোর করে এই পাথরগুলা খাওয়ানো হচ্ছে, ঢোকে না, সব ছিঁড়ে পুড়ে তার ঢুকায় দেওয়া হচ্ছে, আবার বের করা হচ্ছে, আবার ঢুকানো হচ্ছে রক্তের নদীর মধ্যে। আল্লাহ নবী বলেন, আহারে এত কষ্ট, এত কষ্ট, অবিশ্বাস্য কষ্ট, তার চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে, মানুষে তার আর্তনাদে ভয় পেয়ে অন্য মানুষদের জীবন বেরিয়ে যাবে, এত কষ্ট হচ্ছে, রক্ত নদীতে পাথর গিলানো হচ্ছে কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমিন জানালেন, শোনেন, আপনার উম্মতের মধ্যে যারা প্রকারান্তরে জেনে বুঝে যারা সুদ গ্রহণ করবে, যারা সুদ খাবে, তাদেরকে জানায় দেন, যত নামাজ রোজা হজ করে আসুক না কেন, আসার পরে আল্লাহ তার জন্য এই শাস্তি নির্ধারণ করে রেখেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। 3 নম্বরটা, আল্লাহ নবী দেখলেন একটা লোকের বক্ষ দেশ আর মুখমণ্ডল, এমন একটা লোহার চিরুনি আছে, যে চিরুনি দিয়ে আশ্রয় দেওয়া হচ্ছে তার বুকগুলা, লোহার চিরুনি দিয়ে আশ্রয়, বুকের রক্ত মাংস সবগুলাকে তুলে ফেলা হচ্ছে, তুলে ফেলার পরে মুখ পর্যন্ত আশ্রয় দেওয়া হচ্ছে। সহ্য করা দেখাই কঠিন, সেই ব্যক্তি সহ্য করবে কেমন করে? আল্লাহ নবী তো দিলওয়ালা মানুষ, নরম দিলওয়ালা মানুষ। আল্লাহ নবী এখানে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন দৃশ্যটা দেখে। আবার হতো যে একবার করার পরে শেষ হয়ে যাচ্ছে না, আল্লাহ আবার বাদ্দালনা জুলুদাহুম, তাদের চামড়াগুলো আবার ঠিক করে দিচ্ছেন, আবার আসানো হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল কি জন্য এটা করা হচ্ছে? আল্লাহ নবী সাথে সাথে বললেন, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করে, যারা গীবত করে, জানায় দেন নামাজ রোজা হজ যাকাত যাই করে আসুক না কেন, আল্লাহর কাছে তওবা করে ওই ব্যক্তির কাছে মাফ না চেয়ে যদি আসে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের পরে ওই ব্যক্তিকে এই আযাব দিয়া তার ওই গীবতের ফলাফল দান করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। গীবত করো। এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এতিমের সম্পদ যদি কেউ ভক্ষণ করে তার জন্য বড় ভয়ঙ্কর সেই শাস্তি আল্লাহর নবী দেখে আসছেন। এরপর আল্লাহর নবীকে দেখানো হয়েছে, মানুষের মাঝে যদি কেউ শত্রুতা করে, পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়, দুনিয়াবি কোনো স্বার্থে কোনো রকম তার অন্য রকম উদ্দেশ্য নিয়ে যদি কেউ পরস্পরের মধ্যে শত্রুতা নির্ধারণ করে দেয়, শত্রুতা বাড়ায় দেয়, এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য তাদের মধ্যে দেয় যেন পরস্পরের মধ্যে একতার পরিবর্তে শত্রুতা তৈরি হয়, আল্লাহ রাব্বুল আমিন মেরাজের রাত্রিতে তার শাস্তিও আল্লাহ রসুলকে দেখাই দিয়ে বুঝাইছেন, খবরদার আপনার উম্মতকে সতর্ক করেন, তারা যেন পরস্পরের মধ্যে বন্ধুত্ব স্থাপনকারী হয়, শত্রুতা স্থাপনকারী না হয়।